ছয়টি সংস্কার কমিশনের একটি সংবিধান সংস্কার কমিশন। বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি 17 বার সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু যৌক্তিক সংশোধনী আসেনি। সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠেছে, সংস্কার না পুনর্লিখন? দেখুন, আসলে আমরা কিন্তু এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলতেছি, কারণ এই সরকারের রুটিন ওয়ার্কই অনেকটা ধরা যায় যে এই সংস্কার শেষ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে দিবে এবং যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা দেশ পরিচালনা করবে। এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পদ্ধতিতে আগাচ্ছে, আপাতত তারা 6টা সংস্কারের জন্য মোটামুটি চেয়ারম্যান সিলেকশন করে দিয়েছে। এখন তারা পরবর্তী কর্মসূচিতে যাবে। দেখুন, আসলে মেইন জিনিসটা হচ্ছে, যদি আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সব কিছুই দায়িত্ব দিয়ে দেন যে তোমরা সব শেষ করো, ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল, পারবে না। তাদেরকে তারা যে পথে যাচ্ছে সেটাই বেটার। কিন্তু এর মধ্যেও যেগুলো প্রায়োরিটি পাবে, যেমন ধরেন সংবিধানের কথা বলতেছেন, সংবিধানের সংশোধন আর্টিকেল 142-তে ক্যাটাগরিক্যালি বলা আছে এটা শুধু পার্লামেন্টই পারবে। আবার হাইকোর্টে 15th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে রিট ফাইল করা আছে, পেন্ডিং আছে। সেই 15th অ্যামেন্ডমেন্ট যদি এন্টায়ারলি বাতিল হয়ে যায় হাইকোর্ট থেকে, তাহলে কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট চলে আসবে এবং অনেকগুলো সংশোধনী ব্যাক টু দেয়ার ওন প্রিভিয়াস পজিশন। তাহলে আপনার পুনর্লিখন করতে গেলে এটা খুব দীর্ঘসূত্রিতার বিষয়, কারণ এত অল্প সময়ে ওনারা সব কিছু সেরে সংবিধান পুনর্লিখন করা এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কাজেই সংবিধান তারা যেহেতু সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি হয়েছে, আমরা আশা করব সংবিধানের জন্য সংশোধনের জন্য, বিশেষ করে 15th অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে যায়, কারণ কি এটা বাতিলের বেশি এমফাসিস দিচ্ছি আমরা এই জন্যই যে রাজনৈতিক দলগুলোর কারো প্রতি কারো কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। কারণ যেমন ধরেন গত 15 বছরের হিসাবে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা দেশ চালিয়েছে 3বার। তো ইনারা বারবার ইলেকশন বয়কট করছে, কারণ নির্বাচন ব্যবস্থাকে এমন করা হয়েছে যে সরাসরি সরকারি লোক, সরকারি নির্বাচন কমিশন, তারা সব কিছু কমপ্লিট করে তাদের হাতে দিয়ে দিচ্ছে। তো এখন যদি কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হয়, যেমন ধরেন কিছুদিন আগে ইন্ডিয়াতে ইলেকশন হয়ে গেল, এত বড় একটা দেশ, অথচ তাদের নির্বাচন নিয়ে কিন্তু একটা প্রশ্ন কেউ তুলে নাই। অথচ আমাদের দেশে নির্বাচন আসা মানেই হচ্ছে যে এটা ধরে নিতে হবে যে শুধু নমিনেশন পাইলেই পাস, সব ব্যবস্থা, প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন যারা সংশ্লিষ্ট তারা সব সরকারের জন্য করে দিবে। কাজেই আমার মনে হয় যে পথে সরকার যাচ্ছে, যদি সংক্ষিপ্ত আকারে মেজর চেঞ্জগুলোর দিকে আগায়, তাহলেই তারা কাজ কমপ্লিট করতে পারে। তা না হলে সব নিয়ে একসাথে শুরু করলে সময়ও পাবে না এত, আর কমপ্লিটও করতে পারবে না।